আসসালামু আলাইকুম। নওমিস ব্লগে সকলকে স্বাগতম। আশা করি সকলেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পরে ভ্লগ দিচ্ছি। এটা হচ্ছে গরুর পায়া। তো গরুর পায়া দিয়ে নিহারি রান্না করব। ভ্লগটা শেয়ার করব এইজন্য। আর এটা আমি আমার চ্যানেলে আজকে ফার্স্ট রান্না করছিলাম। তো এটা আমার আব্বা-মা যখন বাড়ি থেকে এসেছিল তখন আমাদের জন্য নিয়ে এসেছিল। আমরা দুজনেই গরুর নিহারি খেতে অনেক বেশি পছন্দ করি। এজন্য মা বাড়ি থেকে একদম ক্লিন করে নিয়ে এসেছে যাতে আমার রান্না করতে সুবিধা হয় এজন্য। আর আমি এটা পরিষ্কারও করতে পারি না ভালো করে, তো মা একদম বাড়ি থেকেই সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসেছিল। অন্য অনেক জায়গায় এই নিহারি রান্নার সময় অনেক বেশি পানি দিয়ে অনেক দিন জাল করে তারপরে ভিতর থেকে যে চর্বি বা হাড্ডির ভিতর থেকে চর্বি বা ক্যালসিয়ামটা বের হয় সেটাই তারা রুটি, পরোটা অথবা এমনিও খায় স্যুপের মতন করে। বাট আমার কাছে কেন জানি আমরা যেভাবে রান্না করি ওইটা বেশি মজা লাগে। আমরা হচ্ছে একদম সব মশলাপাতি দিয়ে তারপরে কষিয়ে নিয়ে তারপরে রান্না করি। আর এটা খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে, মাসালাদার লাগে। আর এই তো আমিও সেভাবেই রান্না করছিলাম। আমিও একদম মশলাপাতি সব কিছু কষিয়ে নিয়ে তারপরে পায়াগুলো দিয়ে দিচ্ছিলাম। পায়াগুলো দিয়ে একদম নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব। আর পায়াগুলোকে না আমি মিডিয়াম আঁচে রান্না করব। বেশ অনেকটা টাইম ধরেই রান্না করব যাতে একদম ভিতরেও সিদ্ধ হয়। আর ভিতরে আমরা যেভাবে রান্না করি সেটা হচ্ছে ভিতরেই ক্যালসিয়াম বা চর্বিগুলো থেকে যায়, বের হয়ে আসে না। পরে সেগুলোকে আমরা আস্তে করে চুষে তারপরে বের করি। তো এই তো আমি একদম ভালো করে কষিয়ে নিয়ে এই তো গরম পানি দিয়ে দিচ্ছিলাম আর বারবার কষিয়ে নিচ্ছিলাম আর গরম পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছিলাম। তো এই তো আমার মোটামুটি কষানো কমপ্লিট। এবার একবারে পানি দিয়ে দিব। তো পানি দিয়ে তারপরে আরও বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে রান্না করে নিয়েছি। আর এই তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কমপ্লিট। আর দেখুন দেখতেও কত সুন্দর লাগছে, কালারটাও সুন্দর হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। তো সবাই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। রুটি, ভাত, পরোটা সব কিছু দিয়েই খাওয়া যায়। সবাই জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।